2025 সালে আইপিএলের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কেকেআর টিমকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল বিরাটের আরসিবি টিম। আর এই ম্যাচে ডিটেলে তোমাদের কি কি হয়েছে সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের ম্যাচে আরসিবি টিম তারা প্রথমে টস জিতে তারা সিদ্ধান্ত নেয় তারা বোলিং করবে। যথারীতি কেকেআর টিম ব্যাটিং করতে নামে, আর তাদের এবার ওপেনিংয়ে নতুন একটা জুটি কিন্তু নামে। সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু এবার কুইন্টন ডিকক ওপেনিং করতে নামে। কুইন্টন ডিকক মাত্র 4 রানে আউট হয়ে যায়, তাকে আউট করে হেজেলউড। তো যথারীতি তার আউট হয়ে যাওয়ার পর সুনীল নারায়ণের সঙ্গী হয় আজিঙ্কে রাহানে। 31 বলে 56 রানে একটা ইনিংস খেলে। তার সঙ্গে সুনীল নারায়ণ 26 বলে 44 রানে একটা ঝকঝকে ইনিংস খেলে। কিন্তু তারপরেই ধস নেমে যায় কেকেআর টিমে, যেখানে আইয়ার 7 বলে মাত্র 6 রান করে। আংরিস রঘুবংশী 22 বলে 30 রান করে। রিঙ্কু সিং লাস্ট ইয়ারে তার বাজে পারফরমেন্স এবারে শুরুতেই কিন্তু আবার দেখা যাচ্ছে, মাত্র 10 বল খেলে 12 রান করে। আর রাসেল 4 রান করে আউট হয়ে যায়। যথারীতি হেজেলউড 2 উইকেট নেয় 22 রানের বিনিময়, আর কুনাল পান্ডিয়া তিনি 29 রানের বিনিময় 3টি উইকেট নেয়। ইয়াস দায়াল, রাশিক সালাম, সুয়াস শর্মা তারা একটি করে উইকেট পায়। কেকেআর টিম নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করে। এরপর আরসিবি টিম এই রানটিকে চেস করতে নামে। যথারীতি তারা দারুণ একটা শুরু করে, যেখানে মাত্র 6 ওভারে তারা 80 রান তুলে ফেলে কোনো উইকেট না হারিয়ে। মোটামুটি সেখানেই ধরে নেওয়া হয়েছিল তাদের জয় কিন্তু পায় পাকা। আর এই ম্যাচে ফিল সল্ট, যিনি একজন কেকেআরের খেলোয়াড়, তিনি এই ম্যাচে 31 বলে 56 রানে ইনিংস খেলে। আর বিরাট কোহলি 36 বলে 59 একটা নট আউট ইনিংস খেলে। এছাড়াও রজত পাতিদার তিনি কিন্তু 34 রানের ইনিংস খেলে মাত্র 16 বল খেলে। লিভিংস্টোন তিনি 5 বলে 15 রানে নট আউট থাকে। যথারীতি এই ম্যাচটি জেতার পর আরসিবি টিম কিন্তু লাস্ট 2 বছর ধরে কেকেআর টিমকে হারাতে পারছিল না, সেটা তাদের আবারও পূরণ হলো। আর সবার প্রথমেই বলি, প্রথম আইপিএলে কিন্তু কেকেআর আর আরসিবি মুখোমুখি হয়েছিল, আর সেই ম্যাচে কেকেআর জিতেছিল। বাট এইবার কিন্তু প্রথম ম্যাচে আরসিবি টিম জয়লাভ করলো। আরসিবি টিম এই জয় নিয়ে তারা কিন্তু বর্তমানে 1 নম্বর স্থানে টেবিলে রয়ে গেল। এখানে বিরাট কোহলি 56তম হাফ সেঞ্চুরি করে ফেললেন আজকের ম্যাচে। আর যেখানে আরসিবি টিম 22 বল বাকি থাকতেই কিন্তু তারা জয়ের জায়গায় পৌঁছে যায়। তো যাই হোক, এখন কিন্তু লিগ টেবিলে একটা ম্যাচ হয়েছে, যেখানে আরসিবি টিম তারা প্রথম স্থানে রয়েছে। খেলা শেষে কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তিনি জানান তাদের 13তম ওভারে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা 200+ রান করবে, কিন্তু সেই সময় তাদের 2-3টে উইকেট এমনভাবেই পড়ে যায়, যার জন্য তাদের প্ল্যানিংয়ে কিছু বাধাপ্রাপ্ত হয়, যার জন্য তারা 200তে পৌঁছাতে পারেনি। 174 রানেই তাদের ইনিংস শেষ হয়।